দর্শক, বঙ্গোপসাগরের লঘুচাপটি কিন্তু আসলে নিম্নচাপে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু এই নিম্নচাপের প্রভাবে গতকালকে থেকেই কিন্তু বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর যত সময় যাচ্ছে সেই বৃষ্টির এবং বাতাসের বেগ কিন্তু আসলে বেশি হচ্ছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা আসলে যেটা দেখতে পেরেছি যে এই মুহূর্তে 40 কিলোমিটার বেগে কিন্তু আহ ঝড়ো হাওয়া আসলে হচ্ছে এবং এটা 50 কিলোমিটার বেগে পর্যন্ত হতে পারে। আর এই যে এই নিম্নচাপটি আমাদের পায়রা বন্দর থেকে 225 কিলোমিটার দূরে এই মুহূর্তে অবস্থান করতেছে। আপনারা অবশ্যই খেয়াল করবেন যে সকাল থেকে না, শুধু গতকালকে থেকেই বরগুনাতে কিন্তু এরকম থেমে থেমে আসলে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি আছি বরগুনা টলার ঘাটের এখানে। আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন যে বাতাসের বেগ আসলে কতটা, এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে সেটা দাঁড়িয়ে আসলে থাকা যাচ্ছে না। আমি যদি একটু আপনাদের ওই যে গাছের চিত্রগুলো দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আসলে বাতাসের বেগ কতটা, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে এই বাতাসের বেগ কতটা, সেটা ওই গাছের দিকে তাকালেই আসলে বোঝা যায়। আর পানি বাড়ার যে সম্ভাবনা আছে, সেই পানি বাড়ার যদি একটু তথ্য আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে কিন্তু জোয়ার চলছে। আর স্বাভাবিকের তুলনায় কিন্তু আজকের এই জোয়ারের পানিটা যত সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। আর আরেকটু যদি আপনাদেরকে জানাই যে এই যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত আগামী 2 দিন যাবত এই বৃষ্টিপাত থাকতে পারে। আর এই বৃষ্টিপাতের পাশাপাশি এই ভারী বর্ষণ হতে পারে। আর এই ভারী বর্ষণ যদি হয় তাহলে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় এমনিতেই বেড়ে যাবে। আর এই পানি বাড়ার কারণে কিন্তু এই অঞ্চলের যে বেড়িবাঁধ গুলো আছে, সেই বেড়িবাঁধ গুলো আসলে সম্পূর্ণ ঝুঁকিতে পড়ে যাবে। বিশেষ করে তালতলি, আমতলি এবং পাথরঘাটায় কিছু বেড়িবাঁধ আছে, যে বেড়িবাঁধ গুলা খুবই আসলে ঝুঁকিপূর্ণ। তালতলিতে আমরা দেখেছি যে তালতলির যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পর কিন্তু পরবর্তীতে যে আসলে বেড়িবাঁধ দেওয়া আছে, সেই বেড়িবাঁধটি ছোট এবং সেটা যে কোনো মুহূর্তে ভেঙে কিন্তু আসলে তালতলির একাংশ আসলে পানিতে ডুবে যেতে পারে, এরকম কিন্তু আশঙ্কা করা হয়েছে। আপনারা দেখবেন যে যত সময় যাচ্ছে ততই কিন্তু এই বাতাস এবং বৃষ্টির বেগটা আসলে বেশি হয়ে যাচ্ছে। আমি যদি আরো একটু আপনাদেরকে দেখাই যে গতকালকে আসলে এখানে কিরকম পানি ছিল আর আজকে কিরকম পানি হয়েছে। গতকালকে কিন্তু এখানের পানি ছিল, এই যে ঘাটটা দেখেন, ঘাট তলিয়ে গেছে এবং ঘাটের রাস্তাটাও কিন্তু তলিয়ে গেছে। গতকালকে কিন্তু এই রাস্তায় আসলে পানি ওঠেনি। আর আজকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা কিন্তু এখন জোয়ারের প্রথম অংশ চলে। জোয়ারের প্রথম অংশই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তায় কিন্তু অলরেডি তলিয়ে গিয়েছে। আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এখানকার পানিও বৃদ্ধি পাচ্ছে, সাথে বৃষ্টিও বৃদ্ধি পাচ্ছে।